ইমেলটা কি? ইমেল হচ্ছে গিয়ে একটা বৈদ্যুতিক মেইল, যেটাকে বলা হয় ইমেইল, অর্থাৎ কোনো ধরনের বার্তা। সেটা আপনি কি করবেন? হ্যাঁ, যেটা আমরা প্রেরণ করব এবং সেটা কি ইন্টারনেটের মাধ্যমেই কারো কাছে প্রেরণ করবো, তাই না? অর্থাৎ ডিজিটাল ওয়েতে। আগে যেমন আমরা কি করতাম, হাতে লিখে চিঠি পাঠাতাম মানুষকে, তাই না? তারপর হচ্ছে লিখিতভাবে বা মৌখিকভাবে কোনো বার্তা দেওয়ার জন্য আমরা সেই ফর্মেটগুলো ব্যবহার করতাম। কিন্তু ডিজিটাল জগতে আমরা যখন কাউকে কোনো ফর্মাল কোনো মেসেজ দিতে চাই, ঠিক আছে, তখন আমরা যে মাধ্যমটা ব্যবহার করি তাকে কি বলা হচ্ছে? ইমেল, ঠিক আছে? এখন এই ইমেলটা, যে ইমেলের ক্ষেত্রে আমরা দেখবেন সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা ব্যবহার করি বা ফর্মেটটা ব্যবহার করি সেটা হচ্ছে জিমেল, তাই না? একটা প্রত্যেকের একটা কি থাকে, জিমেল অ্যাকাউন্ট থাকে এবং সেটা থেকে আমরা কি করি, মেইল পাঠাই, ইমেল পাঠাই। আসলে কি জিমেলের মাধ্যমে কি ইমেল পাঠানো যায়, নাকি ইমেলের আরো কোনো অন্যান্য পাঠানোর মাধ্যম আছে বা ফরম্যাট আছে? তাহলে আমরা যদি আমাদের গুগল সার্চ করে এখানে আসি, তাহলে যদি লিখি যে অল টাইপস অফ ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে দেখেন যখন সার্চ করতেছি তখন আমাকে এখানে দেখাচ্ছে যে অল টাইপস অফ ইমেল অ্যাড্রেস, মানে কি ইমেল পাঠানোর যে বিভিন্ন ঠিকানা আমি কোন কোন মাধ্যম থেকে পাঠাতে পারি। সর্বপ্রথম আমাকে যেটা দেখাচ্ছে বহুল প্রচলিত, যেটা আমরা ব্যবহার করে থাকি, দেখবেন এখানে কি বলেন তো, জিমেল। আপনি দেখবেন আপনার নাম হচ্ছে মুমতাজ খাতুন, কারণ আপনি এই নামে একটা কি করেছেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। যখন ক্রিয়েট করলেন তখন কিন্তু ওইটার পাশে লেখা থাকে যে মুমতাজ খাতুন @কি.com, gmail.com। এখন শুধুমাত্র gmail.com এতে থাকবে বিষয়টা কিন্তু ওইরকম না। এটার পরে দেখেন এই যে এরকম থাকতে পারে যে ফোটন মেইল, outlook.com, দেখবেন বিভিন্ন যে মেইল অ্যাড্রেস থাকে এটার পেছনে লেখা থাকে, যেমন মুমতাজ খাতুন, তখন এটা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকলো রিয়াক ফ্যাশন @outlook.com। এরকম কি থাকার সম্ভাবনা আছে নাকি নাই? তাহলে এতদিন শুধুমাত্র আমরা জেনে আসছিলাম কি জিমেইলেই হয়তো একটা ইমেল পাঠানোর কি হতে পারে, মাধ্যম হতে পারে। কিন্তু এটা ছাড়াও আমাদের কি আছে, ইমেলের আরো বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। এখান থেকে আমরা কি করব, আজকে যাই বাসার মধ্যে হচ্ছে অল টাইপস অফ এই যে ইমেল অ্যাড্রেস, এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে কোন কোন ইমেলের ফরম্যাটগুলো আছে বা ইমেল অ্যাড্রেসগুলো আছে, এখান থেকে আমরা কি করব, এগুলোকে আইডেন্টিফাই করব। বুঝতে পেরেছি? বহুল প্রচলিত কোনটা, জিমেইল, দেখবেন যেটা আমরা সবসময় ব্যবহার করি। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন তাদের নিজস্ব কি থাকে, প্ল্যাটফর্ম থাকে, যেমন outlook.com, এটা হচ্ছে একটা মেইলের অ্যাড্রেস হতে পারে, ঠিক আছে? এবং এটা এই যে ইয়াহু মেইল, আমরা দেখবেন অনেক সময় ইয়াহুটা দেখেছি না, যে @yahoo.com থাকে, তাহলে এটাও কিন্তু একটা কি মেইল অ্যাড্রেস। ইয়াহুটা অনেক বেশি প্রচলিত, তবে সবচেয়ে বেশি প্রচলিত কোনটা, জিমেইলটা। এরকম কিন্তু মেইলের অনেকগুলো ফরম্যাট আছে। তাহলে আপনারা কি করবেন, এগুলো সম্পর্কে কি নেবেন, ধারণা নেবেন যে আসলে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ কি। আমি কিন্তু বলেছি যে এই সম্পর্কে, এই যে এটা সম্পর্কে জানার জন্য আপনার এটা যে হ্যাঁ, এটা তো হ্যাঁ সার্চ ইঞ্জিন না, এটা হচ্ছে মেইল অ্যাড্রেস, যেটার মাধ্যমে আপনি ফর্মালি কাউকে কোনো বার্তা পাঠাতে পারেন, ঠিক আছে? এবং এটা একটা অ্যাড্রেস, যেমন আপনার বাসায় আপনি যখন কোনো একটা পার্সেল গ্রহণ করেন বা একটা পার্সেল কি করেন, কাউকে পাঠান, তখন তার একটা নির্দিষ্ট কি থাকে বলেন তো স্যার, লোকেশন থাকে না? লোকেশন থাকে তো। এখন ধরেন আপনি কাউকে একটা চিঠি পাঠাবেন বা বার্তা পাঠাবেন, তাহলে অবশ্যই আপনার একটা ঠিকানা দরকার আছে। সেই ঠিকানাটা হচ্ছে কি, এই যে মেইলের মাধ্যমে কি করি আমরা পাঠাই। এখন মেইল তো বিভিন্ন হতে পারে, আপনার বাসার লোকেশন তো এক এক সময় আপনি বাসার লোকেশন এক একটা হতে পারে, আপনার বাসা চেঞ্জ করতে পারেন না, বা এক একজনের বাসা এক এক রকম হতে পারে তো, নাকি? যেমন রিয়াদের বাসার ঠিকানা আমার বাসার ঠিকানার সাথে মিলবে না। আবার হচ্ছে মুমতাজ ম্যাডামের যে বাসার ঠিকানা, সেটা জিনান ম্যাডামের বাসার ঠিকানার সাথে কি মিলবে না। যেমন ধরেন রিয়াদকে যদি আমরা জিমেইলের সাথে চিন্তা করি, তাহলে ইয়াহু যেটা, সেটা হলো জিনান স্যারের ঠিকানা। বুঝতে পেরেছেন? অর্থাৎ এক একজনের এক একটা কি মেইল অ্যাড্রেস থাকতে পারে, এবং এক একজনের এক একটা আলাদা আলাদা কাজও কি আছে। কিন্তু সবচেয়ে প্রচলিত যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে জিমেইল। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখান থেকে যে এই যে টপে যারা আছে, টপ 20 বা টপ 10, এদেরকে কি করবো, স্ক্রিনশট দিব, চ্যাটজিপিটিকে যে কি করবো, বলবো যে এদের সম্পর্কে আমাকে কি দেন, একটা শর্ট ব্রিফ দেন, আসলে কোনটা কি কাজ করে বা কোন ধরনের প্রসেসিং এ এটা চলে। তাহলে আমরা সেখান থেকে কি পারবো, এক ধরনের ধারণা জেনারেট করতে পারবো, ঠিক আছে? এটা থাকবে হোমওয়ার্ক 1-এ। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি, আমরা তো দেখলাম এখান থেকে যে এইরকম ফরম্যাট থাকে। আমাদের আয়ত্তে আছে কোনটা বলেন তো, জিমেইল আছে না? আমাদের প্রত্যেকের একটা কি আছে, জিমেইল অ্যাকাউন্ট আছে নাকি নাই? আছে। আপনি ক্লাসে যে জয়েন হয়েছেন, এটা কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে জয়েন হয়েছেন। আগে আপনি পিসিতে আসার পরে আপনার কি করতে হয়েছে বলেন তো, এই যে এখানে যে জিমেইল অ্যাড্রেসটা বা আপনার ঠিকানাটা থাকে, সেটা দিয়ে আপনি এখানে আগে সাইন ইন করেছেন, তাই না? এখন ধরেন এই সাইন ইন করার পরে আপনাদের প্রত্যেকের এমন একটা প্রোফাইল চলে আসছে নাকি আসে নাই? আসছে না? এখন এই আসার পরে আপনি দেখেন এই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ড্রাইভে যেতে পারি। আবার এখানে আমাদের অন্যান্য যে গুগল প্রোডাক্টসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা কাজ আছে, তাই না স্যার? আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টার নাম কি বলেছিলাম, জিমেইল, তাই না? অর্থাৎ কি এখানে জি দিয়ে কি বোঝায়, গুগল মেইল। এখন দেখেন যখন আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে এইরকম একটা কি আমার পেজ চলে আসছে না আমার সামনে? আচ্ছা, এখন আমি এই জায়গার মধ্যে যদি যাই, সেখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন সর্বপ্রথম কি আছে, কম্পোজ। কি আছে? কম্পোজ। কম্পোজটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? কম্পোজ দিয়ে এটা বোঝাচ্ছে যে আমি কাউকে যদি কোনো বার্তা পাঠাতে চাই, তাহলে আমরা কি করবো, এখান থেকে লেখা শুরু করব। ইনবক্স মানে কি বোঝাচ্ছে? ইনবক্স মানে দেখবেন আপনাকে কেউ যদি কোনো ধরনের বার্তা পাঠায়, সেটা কোথায় এসে জমা হবে, ইনবক্সের মধ্যে জমা হবে, ঠিক আছে? তারপর স্টার্ট, আমরা কিন্তু যে এর আগের দিন ক্লাসে গুগল ড্রাইভ নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম স্টার্টের কাজ কি বলেন তো, কোনো কিছুকে হাইলাইট করে রাখা বা আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু সেটাকে কি মার্ক আপ করে রাখা। এই জন্য আমরা কি ব্যবহার করি বলেন তো, স্টার্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে? তারপর আমরা এই যে স্নোজটা ব্যবহার করি কিসের কাজে,
তারপর আপনি যখন কাউকে কোনো কিছু পাঠাতে চান তখন সেটা কিসে দেন বলেন তো? সেন্ড অপশন দিয়ে পাঠান। ড্রাফটসের মানে কি? ড্রাফটস মানে আপনি কাউকে একটা কিছু পাঠাতে চাচ্ছেন কিন্তু সেটা মাঝখান দিয়ে মনে হলো যে না নষ্ট হয়ে গেছে ভাইয়া, অর্থাৎ অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, ঠিক আছে, সেগুলো কোথায় থাকে? বা আপনি একটা কাউকে পাঠাতে যে মাঝখান পর্যন্ত করে পাঠালেন না, সেগুলো কোথায় এসে জমা হবে? ড্রাফটে এসে জমা হবে। তারপর আরো কি আছে? এখানে মোর অপশন আছে। আমরা ইমেলের সব ফরম্যাট নিয়ে আরেকদিন কি করবো, আলোচনা করবো, কিন্তু আজকে আমরা দেখবো কিভাবে আমরা একটা মেল কাউকে পাঠাতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা কি করেছিলাম, আমাদের প্রত্যেকের নাম ছিল না একটা প্রজেক্টের। আমরা গতকালকে যে করেছিলাম, এই যে আমাদের এই শীটের মধ্যে আমরা যদি দেখি আপনাদের যে অ্যাটেন্ডেন্স শীট, সেখানে প্রত্যেকের আলাদা আলাদা একটা কি ছিল বলেন তো? প্রজেক্টের নেম ছিল। এখানে হচ্ছে আহনাফেরটা ছিল আহনাফ অটোমোবাইলস, তারপর হচ্ছে জিনান স্যারের ছিল জিনান হোমমেড ফুড, রিয়াদের কি ছিল বলেন তো? রিয়া ফ্যাশন, এরকম ছিল না? আজকে হচ্ছে আমরা এই যে রিয়াদ ফ্যাশন, যে রিয়াদ ফ্যাশনের এখান থেকে দেখবো যে রিয়াদ চাচ্ছে যে তার যে মনে করেন যে এলাকা, ধরেন বসিলাতে সে থাকে বা শ্রীনগর সে থাকে, সেইখানে তার ফ্রেন্ড সার্কেল বা ওইখানে কিছু মানুষকে একটা গ্রেটিংস বা ইমেল পাঠাতে যে দেখো আমি একটা নতুন শপ ক্রিয়েট করছি, আমার শপের নাম হচ্ছে কি রিয়াদ ফ্যাশন, এই সম্পর্কে সবাইকে একটা শুভেচ্ছা বার্তা জানাবে। আমরা অনেক সময় শুভেচ্ছা বার্তা দেখি না যে কেউ কাউকে একটা শুভেচ্ছা বার্তা দিতেছে, আপনি জাস্ট এটা আপনার ব্র্যান্ডকে প্রমোশন করবেন, আপনার একটা দোকান আছে বা আপনি একটা কাজ জানেন, সেটা সবাইকে, শুধু সেটা হতে পারে না, আপনার কাউকে একটা ইমেল তো এমনি তো আমরা পাঠাতে পারি, তাই না? আচ্ছা, এখন তাহলে ফর্মালি কিভাবে পাঠাবো? তাহলে আমাদের কি এই যে এটার নাম কি, রিয়াদের যে ইয়াটা, সেটার নাম হচ্ছে রিয়াদ ফ্যাশন, প্রজেক্টের নাম। তাহলে আমি রিয়াদ ফ্যাশনটাকে এখানে কি করলাম, নিয়ে গেলাম, এটাকে মিনিমাইজ করে দিই। এখন আমরা বলেন কোনো কিছু যখন লিখতে চাই, আমরা যখন এই যে কম্পোজে করবো, কম্পোজ মানে এখান থেকে আমি লিখবো, কি করবো? একটা ইমেল লিখবো, ঠিক আছে? কি লিখবো বলেন? একটা ইমেল লিখবো। এখানে আসলাম, এখন কম্পোজে আসার পরে আমরা ইমেল লিখতে চাই, এই জন্য এই যে এখান থেকে দিলাম, কম্পোজ নিলাম। যখন এরকম করবেন, আপনার এই জায়গার মধ্যে টু, আপনি কাকে পাঠাবেন? সবার প্রথম আপনাকে বলবে আপনি কাকে পাঠাবেন, অর্থাৎ প্রেরকে বলেন কি, প্রেরক হচ্ছে কি আমি, প্রেরককে যে পাঠায় সে, আর প্রাপককে যার কাছে যাবে, তাই না? এখন টু মানে আমি কার কাছে পাঠাবো? আমরা এখানে দেখতেছিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের মেইল অ্যাড্রেস আছে, দেখছেন? আপনাদের তিনজনেরটাই আছে, বাকিটা দেয়নি, এর জন্য নাই। তাহলে আমি ধরেন এই যে আহনাফকে পাঠাবো, তাহলে আহনাফের যে কি আছে, যে ইয়াটা আছে, মেইল অ্যাড্রেসটা আছে, এটাকে আমি কি করে নিই? কপি করে নিই, নাকি? কপি। আচ্ছা ম্যাম, ওটা দেখবো, হ্যাঁ, আগে হচ্ছে ক্লাসটা শেষ করি, পরে দেখতেছি এটা যাচ্ছে না। এখানে এই টুতে নিয়ে আহনাফকে এখানে বসাই দিলাম, আসছে? আচ্ছা, আরো কারা আছে এখানে দেখেন তো? আরো কিন্তু এখানে আছে যে জিনান, এদেরকে আমরা পাঠাবো, কপি করবো, তারপরে কপি করে নিলাম, তারপর হচ্ছে এই যে এখানে রাখলাম, ঠিক আছে ম্যাডাম? তারপরে আবার ধরেন শিটে গেলেন, যে এই যে রিয়াদের মেলটাকে নিলাম। আপনারা এর আগে কখনো কাউকে মেল পাঠাইছেন? অনেক পাঠাই আমরা, তাই না? মেলটা আসলে কিসে? ফর্মালি। এখন যখন, তার মানে কি, সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমার যে প্রাপক, অর্থাৎ যার কাছে আমি মেলটা পাঠাবো, তার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাকে কি করা, এখানে রাখা। কোথায় রাখবো? টু মানে কি, প্রাপকের ঠিকানা যেখানে, তাই না? রাখার পরে আমরা যখন এই পাশে আসতেছি তখন দেখতেছি সিসি, আরেকটা হচ্ছে কি বিসিসি। এই আপনারা কি সিসি এবং বিসিসি কি এটা বলতে পারেন? কি বলেন তো স্যার? সিসি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি কার্বন কপি, সিসি দিয়ে কি বোঝাচ্ছে? কার্বন কপি। আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি। এখন ব্লাইন্ড মানে কি অন্ধ মনে করতেছেন? তা কিন্তু না, ঠিক আছে? ব্লাইন্ড মানে কি অন্ধ বুঝি আমরা, তাই না? আসলে বিষয়টা হচ্ছে হ্যাঁ অন্ধের মতোই কিছুটা এরকম, যদি ওই নামটা দিছে। সিসি দিয়ে আমরা বুঝাচ্ছি এই যে তিনজন ব্যক্তিকে আমরা কি করছি, মেল পাঠাবো না? এই যে তিনজন ব্যক্তিকে মেল পাঠাবো, একই মেল পাঠাবো। আমি বারবার একজনকে একজন করে একটা মেল পাঠাবো না, আমি একই সাথে একাধিক ব্যক্তিকে মেল পাঠাবো। এবং এই ব্যক্তিরা প্রত্যেকেই, এই ব্যক্তিরা কি করবে, প্রত্যেকেই মনে করেন দেখতে পারবে। যেমন আমি যদি এখানে একটা মেল লিখি, হ্যাঁ, মেল লেখার পরে এই যে এখানে যারা আছে, এই যে তিনজন ব্যক্তি তিনজনেই দেখতে পারবে কাকে কাকে পাঠানো হয়েছে। আহনাফের কাছে যখন এই মেলটা যাবে, সে নিচের দিকে দেখতে পারবে এই মেলটা জিনান স্যারকে পাঠানো হয়েছে, আবার কাকে পাঠানো হয়েছে, রিয়াদ স্যারকেও পাঠানো হয়েছে। কথা কি বুঝতে পেরেছি? কিন্তু যারা ব্লাইন্ড কার্বন কপি, আপনি যদি অপশনে রেখে কাউকে কি করেন, পাঠান, তাহলে কিন্তু ব্লাইন্ড কার্বন কপিতে যারা আছে তারা শুধুমাত্র তাদেরকে যে পাঠানো হয়েছে সেই মেলটাই দেখতে পারবে, কিন্তু তিনি বাদে অন্য কাউকে পাঠানো হয়েছে কিনা সেটা সে দেখতে পারবে না। অনেক সময় হয় না যে গুরুত্বপূর্ণ অফিসে আপনি কোনো একজন উপাচার্যর কাছে, তারপর কোনো একজন প্রক্টরের কাছে, বা আপনার কোনো পরিচিতদের কাছে পাঠাতে যাচ্ছেন মেল, কিন্তু সেপারেটলি পাঠাতে যাচ্ছেন, ওনাকে পাঠাইছেন শুধুমাত্র উনিই জানবে যে উনি পাইছে, কিন্তু অন্যজন এই সেম মেলটাই পাইছে, কিন্তু সে কি করবে না, জানবে না যে এই আমাকে যে মেলটা পাঠানো হয়েছে সেমটা আরেকজনকে পাঠানো হয়েছে, উনি সেটা জানতে পারবে না। সেইটা অপশন করার জন্য আমরা কাকে সিলেক্ট করবো বলেন তো? বিসিসি। দেখেন প্রথম যে ইয়াগুলো ছিল সেগুলোতে আমি সিসিতে, এই যে সিসি যদি একটা নিই, তাহলে সিসিতে এই যে এই মেলগুলো এখান থেকে ধরেন আমরা কি করে দিলাম, কেটে দিলাম, ধরেন এগুলো নাই, ঠিক আছে? এই টুতে যাওয়ার পরে আমি এখানে আবার নতুন করে নিয়ে আসবো। আচ্ছা, আবার নতুন করে একটা করি, তাহলে কম্পোজে যাই, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা প্রথমে সিলেক্ট করলাম সিসি, পরে দিলাম কি বিসিসি। এখন আমরা ওই যে আমাদের যে মেল অ্যাড্রেসগুলো ছিল না, ওইগুলো পেস্ট করি। ধরেন রিয়াদকে আমি রাখতে চাচ্ছি সিসিতে, সিসি মানে রিয়াদের সাথে অন্য কাউকে যদি পাঠাই সে কি করতে পারবে, সেটা দেখতে পারবে। আচ্ছা, রিয়াদের সাথে ধরেন আমি সিসিতে রাখতেছি আহনাফকে,
তাহলে আহনাফকেও রাখলাম সিসিতে। এখন রিয়াদকে যে মেলটা পাঠাবো আহনাফকে সেম মেল পাঠাবো, কিন্তু দুইজনই জানবে যে আমাকেও পাঠাইছে রিয়াদকেও পাঠানো হয়েছে, ঠিক আছে। আর বিসিসিতে যারা আছে বিসিসি ফরম্যাটে আমি রাখলাম হচ্ছে জিনান স্যারকে। জিনান স্যার জানবে না যে এটা যে সাথী ম্যাডামকেও পাঠানো হয়েছে এই মেলটা, সে তো খুশি হবে না আমাকে একলা পাঠাইছে নাকি প্রায়োরিটি দিছে বেশি। আচ্ছা এটা পরে ম্যাডামেরটা ধরেন এড করে দিলাম, এই যে আমারটা চলে আসছে, ঠিক আছে স্যার। তাইলে আমি কিন্তু দুইজনের আলাদা আলাদা ফরম্যাট রাখলাম। এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু শুরুতেই বলেছি যে আপনাদের এখন যে প্রজেক্ট অনুযায়ী আপনারা কি করবেন, কাজ করবেন। কি অনুযায়ী কাজ করবেন? প্রজেক্ট অনুযায়ী। আপনাদের প্রত্যেকের একটা প্রজেক্ট। আমি আজকে ক্লাসের শুরুতেই বলেছি যে আমাদের এই যে মেলটা থাকবে এই মেইলের জন্য আমরা পাঠানোর জন্য আমরা একটা ফরম্যাট ডেভেলপ করব। যার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের নামে আপনারা একটা মেল পাঠাবেন, শুভেচ্ছা মেল পাঠাবেন। তাহলে আমাদের এখানে রিয়াদ ভদ্রলোক যে আছে রিয়াদ হাসানের যে প্রজেক্ট আছে প্রজেক্টের নাম কি বলেন তো? রিয়াদ ফ্যাশন। এটা কপি করে নিয়ে এখন সব ধরনের তথ্য ভান্ডার কার কাছে আছে বলেন? চ্যাট জিপিটির কাছে, নাকি? চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পরে এখানে এটাকে পেস্ট করে বললাম। এখন আমি যদি বাংলাতে লিখতে চাই যে আমার একটা রিয়াদ ফ্যাশন নামে কি আছে বলেন, একটা শপ আছে তাই না, অনলাইন শপ আছে, নতুন করেছি, আমি একটা শুভেচ্ছা বার্তা সবাইকে পাঠাতে চাই। আমাকে কি করেন, আমাকে হচ্ছে আপনি একটা শুভেচ্ছা বার্তা বা ইমেল ফরম্যাট ডেভেলপ করে দেন, তাহলে সে কিন্তু করে দিতে বাধ্য, তাই না? আচ্ছা আমি সুন্দর করে বাংলাতেই বলে যে রিয়াদ ফ্যাশন নামে আমার একটি অনলাইন জেন্টস বানানো হয়েছে। আপনাদের সুবিধাতে বাংলা লিখতেছি, অনেক হয়তো ইংলিশে লিখতে যায় না, মানে বানান ভুল করে, অনেক সময় ভাবে যে আমি ইংলিশে পারতেছি না, ঠিক আছে? তাহলে ওইভাবে লিখতে পারেন। সব আছে আমার সব এর উদ্বোধন একটা দিন, ঠিক আছে? আগামী কথা না স্যার, এটা না লিখে ইংলিশে লিখতে মানে আরো ছোট হয়ে যেত যতক্ষণ লিখতেছি। কি লিখছি বলেন? রিয়াদ ফ্যাশন নামে আমার একটি অনলাইন জেন্টস ক্লথিং শপ আছে। আমার শপ এর উদ্বোধন আগামী 5 জানুয়ারি 2025 বিকেল 4টায় বসিলা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের একটি মেল পাঠাতে চাই ইনভাইট করার জন্য। আমাকে একটি ইমেল ফরম্যাট দিন। কিসে দিবে বলেন তো? সেটা ইংলিশে। এখন লেখাটা অনেক বড় হয়ে গেছে, ইংলিশে বলতে একটু ছোট করে বলতাম। আই হ্যাভ এ নিউ অনলাইন জেন্টস শপ নেম অন রিয়াদ ফ্যাশন, গিভ মি ইনভাইটেশন ইমেল ফরম্যাট ইন ইংলিশ, ঠিক আছে? তাহলে হয়ে যেত, এত বড় লেখা লাগতো না। তো আপনারা যেভাবে পারবেন সেভাবে বলবেন। চ্যাট জিপিটির আপনি বললেও সব ভাষায় বুঝবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করলাম, এটাকে সার্চ দিলাম, এখন দেখি সে আমাকে কি বলে। আমি যখন তাকে বলতেছি যে এই ফরম্যাটটা দিলাম যে এই রিয়াদ ফ্যাশন সম্পর্কে আমাকে একটা ইংলিশে মেলের ফরম্যাট দাও, তখন সে কিন্তু সুন্দর করে একটা সাবজেক্ট দিয়েছে। আমাদের মেলে একটা কি দরকার হয়, সাবজেক্ট দরকার হয়। তারপর আমরা ডিআর এর পরে কিন্তু এখানে দেখেন নাম লিখি, যে ডিআর কি অমুক তমুক, যেমন ডিআর হচ্ছে জিনান বা ডিআর হচ্ছে সাথী, এরকম লিখি না, নাম লিখি এক্স ওয়াই জেড। এখানে কি বলতেছে, রিসিপিয়েন্ট নেম মানে হচ্ছে যার কাছে আপনি পাঠাচ্ছেন প্রাপকের নাম, ঠিক আছে? আপনি এখানে এই জায়গায় বসাবেন। এখন সে তো আর জানে না কার কাছে পাঠাবেন, এই জন্য এই জায়গাটা খালি রেখেছে, আপনি আপনার মতো বসাবেন। তারপর বলতেছে দেখেন যে আই এম থ্রিলড টু ইনভাইট ইউ দ্য গ্র্যান্ড ওপেনিং অফ রিয়াদ ফ্যাশন। রিয়াদ ফ্যাশনের গ্র্যান্ড ওপেনিং হবে, ঠিক আছে? আমার নিউ অনলাইন জেন্টস ক্লথিং শপ। এখানে দেখেন সুন্দর করে বলতেছি, ইউর সাপোর্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট হ্যাভ বিন invaluable and it would mean a lot to have you just join us on this special occasion। মানে আপনি যদি এখানে উপস্থিত থাকেন আমরা খুব বেশি কি হব, খুশি হব। আপনাকে একটা ইনভাইটেশন দেওয়া হলো, ঠিক আছে? এখন ইভেন্ট ডিটেইলস, এই ইভেন্টটা কোথায় হবে? ডেট হচ্ছে কি 5 জানুয়ারি 2025, টাইম হচ্ছে 4টা, বিকেল 4টা। আর কোথায়, ভেন্যু কোনটা বলেন তো? বসিলা কনভেনশন হল। তারপর আবার বলতেছি প্লিজ আপনি কিন্তু এখানে আসবেন। এখন দেখেন ওয়ার্ম রিগার্ডস, এখন ইউর নেম, এই যে ওনার রিয়াদ ফ্যাশনের ওনার কে বলেন তো? রিয়াদ হাসান না? এই যে এখানে আমরা কার নাম দিব, যে ইউর নেম যেখানে বলছে সেখানে কার নাম দিব? রিয়াদ, মানে যে এইটার হচ্ছে ওনার বা সিইও, তাই তো? তার নাম দিব। তাহলে আমরা পুরাটাকে এখান থেকে যে সাবজেক্ট থেকে আগে সাবজেক্টটাকে কপি করি, হ্যাঁ? তাহলে ইনভাইটেশন টু দ্য গ্র্যান্ড ওপেনিং অফ রিয়াদ ফ্যাশন, এখানে এটাকে কপি করে নিয়ে এখানে চলে আসলাম আমরা।
এই যে এখানে আসলাম, এই সাবজেক্টের জায়গায় আমরা কি করলাম, এই সাবজেক্টটাকে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, একটু কি বুঝেছেন? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এই যে এইটার যে ইয়াটা, এই মেইলটা যে মূল যে মেইলটা মানে মাঝখানে যে সারাংশটা সেটাকে নিয়ে আসবো হচ্ছে কি আবার কপি করে নিয়ে আসি। তাহলে এটা কিন্তু আছে যে চ্যাট জিপিটি, এখান থেকে এই পুরোটাকে ধরে আমরা এখান থেকে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এইটুকুকে কপি করে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখানে রাখলাম। ঠিক আছে, দেখেন এখন এই রিসিপিয়েন্ট নেমে যাকে আমি শুধু ডিআরই লিখি, কারণ এখানে কিন্তু একই সাথে আমি কয়জন ব্যক্তিকে এখানে পাঠাচ্ছি বলেন তো? 4 জন। এখন আমি যদি লিখি যে ডিআর কি রিয়াদ বা ডিআর হচ্ছে কি আন্নাফ, তাহলে বাকিরা কষ্ট পাবে না? এই মেলটা তো সবার কাছে ফরওয়ার্ড হবে, যাবে সবার কাছে। আমি কিছুই লিখলাম না, ডিআর দিয়ে এখানে কি করে দিলাম, একটা কমা দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছেন? মানে প্রিয়, শুধুমাত্র প্রিয় দিলাম। এখন এই যে এখানে আরেকটু চেঞ্জের যেখানে বিষয় আছে, এই যে ইউর নেম দেখতে পাইছেন, ইউর নেমটার জায়গায় আমরা রিয়াদ, এমডি রিয়াদ হাসান দিয়ে দিচ্ছি। মানে এই যে সবটা এটার মালিক কে? রিয়াদ হাসান। আপনাদের জন্য দেখছেন সবকিছু কতটা সহজ হয়ে গেছে। আপনার আগে একটা মেইল লিখতে হইতো, এখন আপনার লিখতে হইতেছে না। ইউর কন্ট্যাক্ট, আপনার যদি রিয়াদ যদি মনে করে তার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিবে, তাহলে সে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস কি করে দিতে পারে, চাইলে অ্যাড করে দিতে পারে। তাহলে ধরেন এখানে ফোন নাম্বার দিয়ে দেন, এখানে ফোন দিয়ে দেন, এখান থেকে ফোন নাম্বার অ্যাড করেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনফরমেশন থেকে ফিল আপ করবেন। হ্যাঁ, ইনফরমেশন কিছু দিতে হবে, তারপর এটা সে হচ্ছে আমাকে অটো জেনারেট করে দিবে। আপনি যে কোনো ধরনের জিনিস তাকে বললে সে ক্রিয়েট করে দিবে চ্যাট জিপিটি। ইনফরমেশন ছাড়া তো হবে না। না, অবশ্যই আপনার ইনফরমেশন দিতে হবে। যেমন আপনি বিকাল 5টা আপনার হ্যাঁ, নাম মেনশন করতে হবে, মেনশন করে দিতে হবে ম্যাম। ঠিক আছে, আচ্ছা ফোন নাম্বার ধরেন আমরা একটা দিয়ে দিলাম, এটা তার ফোন নাম্বার। মাইন্ড করবে? ফোন নাম্বার না দিলেও ভাই স্যার, আমরা একটা ফর্মাল ইমেল পাঠাইতেছি। ঠিক আছে, তাকে আন্দাজে একটা ফোন নাম্বার দিলে কেমন দেখেন, এই নাম্বারে ফোন দিয়ে যদি না পায়, ঠিক আছে এমনি থাকুক নাকি, আমাদের মেইল অ্যাড্রেসও আছে নাকি। ওকে, তাহলে এখন আমরা এটাকে কি করব? এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের এখানে আমরা চাচ্ছি এই যে রিয়াদ ফ্যাশন আছে না, এই রিয়াদ ফ্যাশনের এই যে ইনভাইটেশনের একটা কোনো একটা আমরা যদি শীট অ্যাড করতে চাই বা কোনো ছবি অ্যাড করতে চাই, ঠিক আছে পাঠাতে চাই, তাহলে আমরা এখানে এখন এটাকে আমরা আরো একটু কাস্টমাইজ করতে পারবো। তাহলে এইরকম একটা যে লিংকের মতো দেখেন, এখানে যখন আমরা ক্লিক করতেছি এই জায়গায় কি আসতেছে বলেন তো, অ্যাটাচ ফাইল। এই অ্যাটাচ ফাইল থেকে আমি এখান থেকে যে কোনো ধরনের পিকচার বা কোনো ধরনের শীট বা যে কোনো এনি ইনফরমেশন কি করতে পারবো বলেন তো, অ্যাড করতে পারবো। ধরেন আমরা এখানে যে জিনান হোমমেড ফুড ছিল না, আমরা যদি এখান থেকে চাই একটা পিকচার অ্যাড করে দিতে, ওনাদেরকে লোভ দেখাইলাম যে আপনারা আসলে এগুলো খাওয়াবেন। ঠিক আছে, যদি এটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, কিন্তু আপনি শেখার জন্য আমি বলতেছি, বিষয়টা কিন্তু ওইভাবেই নেবেন। ঠিক আছে, যদি এটা প্রাসঙ্গিক না, কিন্তু আমি ইনভাইট করতেছি, এটা ইনভাইটের মধ্যে আবার রিয়া ফ্যাশনের ইয়ার মধ্যে আবার জিনান ফ্যাশনের কি দিয়ে দিছি, খাবারে চলে দিছি, কিন্তু এটা সেই জন্য দেয়নি। এটা দেওয়া হয়েছে যে আমরা কিভাবে একটা কোনো ধরনের ফাইল অ্যাড করতে পারি, ঠিক আছে, অ্যাটাচ করে দিতে পারি মেইলের সাথে। আমরা চাইলে একটা এক্সেল শিটও জুড়ে দিতে পারি, আবার চাইলে একটা এই ইনভাইটেশনের একটা পিকচারও দিতে পারি। অর্থাৎ যে কোনো ধরনের আমরা ফাইল ফরম্যাট এখানে কি করে দিতে পারবো, অ্যাটাচ করে দিতে পারবো। বুঝতে কি পেরেছেন? তাহলে আমরা এরকম অ্যাড করে দিতে পারবো। আবার আপনি চাচ্ছেন এই যে আপনার যে লেখার ফরম্যাটটা আছে না, আপনি চান যে আপনার ইনভাইটেশনের এই যে যেটা আছে এটা তো সাবজেক্ট, এটাকে আপনি বোল্ড করবেন। তাহলে দেখেন এই যে এখানে এই যে এ দেখা যাচ্ছে, এখানে আসার পর আপনি এই যে বি বোল্ড আইটেমে যান, এটাকে কোনটাকে বোল্ড করবেন, এই যে এটাকে বোল্ড করেন, এটা বোল্ড হবে। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে এটা একটু ইটালিক হোক, অর্থাৎ কোনো লেখা এই যে এগুলোর আপনি চাচ্ছেন এই পাশে যেগুলো আছে এগুলো চাচ্ছেন একটু বেশি বোল্ড করতে, তাহলে করেন, তারপর একটু ইটালিক করবেন, করেন, দেখেন হইছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এটা উঠিয়ে দিলাম। আমরা অ্যালাইনমেন্ট যদি ঠিক করতে চাই, যে জাস্টিফাই অ্যালাইনের কথা মনে আছে, ওইরকম যেমন এইখানে দেখেন ডট ডট আকারে আছে না, এই তিনটা যে ইয়াটা লেখা আছে, আমি ডট ডট আকারে না দিয়ে আমি 1 2 3 যদি দিতে চাই, তাহলে এখানে 1 2 3 হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে স্যার ম্যাডামরা, আর আমরা কিন্তু এখানে একটা এই যে দেখেন, এখানে কিন্তু এই যে একটা ফাইল অ্যাটাচ করেছি, এই যে দেখছেন স্ন্যাক্সের একটা ছবি আমরা অ্যাড করে দিয়েছি। আবার বলতেছি আমরা যদি আরো অ্যাটাচ করতে চাই, তাহলে এই যে অ্যাটাচের এখানের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে আবার কিছু লিখেও দিতে পারবো, যে এখানে যেটা অ্যাটাচ করলাম সেটার সাথে কিছু টেক্সটও লিখে দিতে পারবো। আবার আপনি চাইলে এখানে একটা লিঙ্কও দিতে পারবেন। আপনি একটা গুগল ফর্ম করেছিলেন না স্যার, আপনি যদি চান যে এই যে ইনভিটেশনটা যারা পাবে, ঠিক আছে, এই মেলটা যারা পাবে তারা সাথে সাথে আপনার ওই যে গুগল ফর্মটাও ফিল আপ করে ফেলবে। একদিকে দুই পাখি, আপনি চাইলে এখানে আপনার কিন্তু ওইটার লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন ম্যাডাম? আমরা যদি চাই যে এই ইমেলটার মধ্যে ওইখানে কি ওই লিঙ্কটা দিয়ে দিব, ফর্মের লিঙ্কটা, সেটাও এখানে অ্যাড করে দিতে পারবে। এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তাইলে ওনারা মেলটাও করবে, সাথে সাথে কি ওই যে কাস্টমার যে ইনফরমেশন ওইটাও ফিল আপ করে ফেললে আপনার কি সুবিধা হয়ে যাবে নাকি। আচ্ছা, এখন তাহলে দেখেন, যখনই আমরা যদি চাই হ্যাঁ কোনো ধরনের ইমোজি অ্যাড করতে, আমরা এখান থেকে কিন্তু ইমোজি অ্যাড করতে পারবো। ঠিক আছে, ধরেন আপনি কোনো একটা জায়গায় এখানে চাইতেছেন যে ইমোজি অ্যাড করতে আপনার এই ইয়ার মধ্যে, তাহলে সুন্দর করে এখানে ইমোজি অ্যাড করে দিতে পারবেন এই যে এখান থেকে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এই যে গুগল ড্রাইভ আছে, হ্যাঁ এখানে যে ড্রাইভ আছে, ড্রাইভের থেকে যদি আমরা কোনো ফাইল ফোল্ডার এই ইমেইলের সাথে অ্যাড করে দিতে চাই, আমাদের ড্রাইভের যদি কোনো ফাইল ফোল্ডার এখান থেকে কি করতে চাই, অ্যাড করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ড্রাইভ যে ইয়াটা আছে সেখান থেকে কি করতে পারবো, এই যে মাই ড্রাইভের মধ্যে আমি কোনো ধরনের এই যে কাস্টমার ইনফরমেশন, এটার একটা কি ছিল, আমাদের একটা ফর্ম ছিল না, এইটাই ধরেন অ্যাড করে দিব, তাহলে এই যে অ্যাড টু লিঙ্ক, এই যে এভাবে অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ সেটা আমি সবার লাস্টেও দিতে পারি। আমি চাইলে যে রিয়া ফ্যাশনের নিচে এন্টার দিয়ে সেখানেও ধরেন লাস্টে দিয়ে দিলাম। ড্রাইভে থেকে আমরা চাই যে আমাদের ওই যে একটা ইয়ে করেছিলাম ইনফরমেশনের জন্য ফর্ম করেছিলাম গুগল ফর্ম, সেটাকে এখানে ধরেন এই যে এই লিঙ্কটা নিচে দিয়ে দিলাম।
কথা কি বোঝা গেল? এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আপনি যদি চান কোনো পিকচার অ্যাড করতে তাহলে ইনসার্ট ফটো সেগুলো এখান থেকেও নিতে পারবেন, ঠিক আছে। আবার আমি ইউআরএল দিতে পারবো, আপলোড করে দিতে পারবো। আপলোড করবো ব্রাউজ করলে হচ্ছে আমাদের যে ফাইল এক্সপ্লোরার আছে সেইখানে নিয়ে যাবো, ওইখান থেকে আমি চাইলে আপলোড করে দিতে পারবো যে কোনো ধরনের পিকচার, বুঝে গেল? অর্থাৎ এখন সব ধরনের কাজ করতে পারবো, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে সিগনেচার, আমরা যদি কোনো একটা সিগনেচার নিচে অনেক সময় দেখবেন যে কোনো একজন প্রতিষ্ঠানের যে কর্মকর্তা থাকে তার একটা সিগনেচার অ্যাড করা থাকে, তাহলে এখানে সিগনেচার অ্যাড করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে পুরোটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সুন্দরভাবে। তারপরে কি করবো বলেন তো? তারপর কি করবো? সেন্ড অপশনে ক্লিক করবো। এখন সেন্ড অপশনে ক্লিক করলে এই যে ভদ্রলোক দুজন আছে রিয়াদ এবং আহনাফকে কোথায় রেখেছিলাম? সিসিতে। তারা দুজন দেখতে পাবে যে একজন আরেকজনকে যে পাঠানো হয়েছে। রিয়াদ দেখবে যে ওনাকে পাঠানো হয়েছে সেম মেলটা, উনি দেখবে যে রিয়াদকে পাঠানো হয়েছে। কিন্তু এইখানে যে দুইজন ভদ্রলোক আছে জিনান এবং সাথী, এরা কি একজন আরেকজনের সম্পর্কে জানবে না, এরা জানবে যে এদেরকে শুধু একাই পাঠানো হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? সেন্ড করতে পারবো। কথা কি বোঝা গেছে? আবার আপনি চাচ্ছেন এই মেলটা আপনি এখন পাঠাবেন না, শিডিউল করবেন। শিডিউল করা মানে কি? আজকে রাত্রে 8টায় মেলটা যাবে সবার কাছে। ধর বড় বড় কোম্পানিতে কি করে, কোনো একটা মেল বা ইনফরমেশন কাউকে দেওয়া দরকার, তারা কিন্তু কাজগুলো আগে থেকে গুছায় রাখে, ঠিক আছে। তারা ধরেন এখনের কাজটা যে এখন করতে হবে এরকম না। আমার রিয়াদ ফ্যাশনের ওপেনিং কত? 5 তারিখ না? আমি ধরেন আজকে তো 2 তারিখ, আজকে না পাঠিয়ে কালকে সকালে পাঠাবো যদি চাই, তাহলে এখান থেকে শিডিউল করতে পারবো, বুঝা গেল? অর্থাৎ টাইম আমরা সেট করে দিতে পারবো যে এই টাইমে যাই কি সেটা পৌঁছাবে, বুঝা গেল? এই যে দেখেন টুমোরো মর্নিং মানে কি 3 তারিখ সকাল 8টায় এটা যাবে। আপনি এখান থেকে আপনার পিকে ডেট মানে আপনি নিজের ইচ্ছা মতো করে দিতে পারবেন। আমরা যদি এখন এই যে এটা দেই টুমোরো মর্নিং, তাহলে কিন্তু এটা আগামীকাল সকালে তার কাছে যাবে। আমরা যদি এটা অপশনটা না রাখি যে আমি শিডিউল করবো না, শুধু সেন্ড করবো, তাহলে শুধু সেন্ড করে দিই। তাহলে আমার নাম নিয়ে কি সেন্ড করে দিব? কি বলেন ভদ্রলোকেরা? সেন্ড করে দিলাম। তাহলে কি এইভাবে আমরা একটা ইমেল এখান থেকে কম্পোজ করতে পারি, বুঝা গেল? কম্পোজ করতে বলতে লিখতে পারি আমরা। এই ইমেল সম্পর্কে আরো ডিটেলস আরো আপনাদের এরকম কি হবে একটা ক্লাসের মধ্যে আমরা সুন্দর করে পুরো A to Z ইনফরমেশন, আজকে তো শুধু কিভাবে পাঠাতে হয় সেটা দেখালাম, তাই না? অন্য ক্লাসে প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা কি থাকবে, টপিকসে আলোচনা থাকবে।